মালদায় চরম বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা। ফুলহার বিপদসীমার কাছাকাছি বইছে মহানন্দাও। জারি করা হয়েছে লাল সতর্কতা। জেলার বিভিন্ন প্রান্তের 4টি ব্লকে অসংখ্য পরিবার জলবন্দী। এই মুহূর্তে ছবিটা কেমন জানাবেন আমাদের সহকর্মী শুভতোষ রয়েছেন মালদা থেকে আমাদের সঙ্গে। শুভতোষ, মালদার মানুষের জল যন্ত্রণা কমার কোনো লক্ষণ রয়েছে কি? এই মুহূর্তে কি পরিস্থিতি? না দীপ, এই মুহূর্তে তো কমার তো কোনো লক্ষণ নেই, উল্টে আরও বেড়েই চলেছে। কারণ সেই যন্ত্রণা আরও অনেক বাড়বে, এই ব্যাপারে একেবারে তোমাকে নিশ্চিত করে বলতে পারি। কারণ এই মুহূর্তে আমি মহানন্দার জল, তোমাকে জলের ছবিটা একটু দেখাচ্ছি। মহানন্দার জল এখনও চরম বিপদসীমা ছোঁয়নি, তার কাছাকাছি আছে। গঙ্গা, ফুলহার ইতিমধ্যেই চরম বিপদসীমার ওপর দিয়ে বইছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রতুয়া, মানিকচক এবং বিভিন্ন এলাকা। রতুয়ার 2টি গ্রাম পঞ্চায়েতে অসংখ্য গ্রাম আর কি ইতিমধ্যেই প্লাবিত হয়ে গেছে। সেখানেই কয়েক হাজার পরিবার জলবন্দী। আমি তোমাকে যেটা দেখাচ্ছি, মহানন্দা ইতিমধ্যেই যেটা নদী তীরবর্তী যেটা এলাকা, সেই সমস্ত এলাকা ইতিমধ্যেই কিন্তু জল ঢুকতে শুরু করেছে। নিরাপদ আশ্রয়ের জন্য এই বিভিন্ন মানুষ তারা ঘরবাড়ি ছেড়ে অন্যত্র যাচ্ছে। নদীর ধারে যে বাড়িগুলো রয়েছে তার মধ্যে অধিকাংশ। মালদায় চরম বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা। ফুলহার বিপদসীমার কাছাকাছি বইছে মহানন্দাও। জারি করা হয়েছে লাল সতর্কতা। জেলার বিভিন্ন